মাই চ্যানেল। তো আবারও ফিরে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমি তো খুব ভালো আছি আর আশা করি আপনারাও সবাই খুব 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 ভালো আছেন। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে মাখন পাউরুটি, আর আমি এখানে সবাইকে ব্রেকফাস্ট দেওয়ার পর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমি ঘরের যে বাকি কাজগুলো থাকে, ঝাঁট নেতা, সেগুলো তাড়াতাড়ি করে নেব। তার কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে। আজ আমি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করবো আর ফ্রিজটাকে মানে রিঅর্গানাইজ করতে হবে, কারণ ফ্রিজে না টিফিন বক্স বা বাটিতে করে করে অনেক টুকটাক খাবার, তারপর লক্ষ্মী পুজোর টুকটাক যে মানে প্রসাদগুলো রয়ে গেছিলো, কাজু বাদাম, ওই টুকটাক মিষ্টি, অনেক কিছুই আছে যেগুলো ফ্রিজে মানে রেখে রেখে গোটা ফ্রিজটা জাম হয়ে গেছে। তো নতুন করে ফ্রিজে কিছু রাখার আর জায়গা পাচ্ছি না। তো পুরো ফ্রিজটাকে খালি করে সুন্দর করে পুছে আবারও ফ্রিজটাকে সাজিয়ে রাখবো। মানে যেই জিনিসটার দরকার নেই সেগুলোকে ফেলে দেবো, আর যেগুলো তো দরকার আছে সেগুলোকে রেখে দেবো। আর পুরনো যাবতীয় যা খাবার দাবার আছে সব ফেলে সুন্দর করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে ফ্রিজ পরিষ্কার করার পরে রান্নাঘরটাকেও আমাকে পরিষ্কার করতে হবে, কারণ রোজই রান্নাঘর পরিষ্কার করা হয় রান্না করার পর ঠিকই, কিন্তু তারপরও সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করা উচিত। তো আমার অনেকদিন সে কাজটা করা হয়নি, আর দেখছি রান্নাঘরটা আমার নিজেরই কেমন লাগছে, যেহেতু অনেকদিন ডিপ ক্লিন করিনি, মানে শেলফগুলোতে না একটু তেল চিটে পড়ে গেছে। তো তাই জন্য আজকে রান্নাঘরটাকেও খুব ভালো করে ডিপ ক্লিন করে নিতে হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কাজগুলো সেরে ফেলি, আর আপনারাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। পরে এসে তো দেখুন ফ্রিজটা পরিষ্কার করার পরে এই যাবতীয় এখানে শেলফের উপর যা যা জিনিস দেখছেন সমস্তটা আমাদের ফ্রিজ থেকে বেরিয়েছে। মানে যেগুলো দরকার নেই আর কি, মানে পুরনো টমেটো সসের পাউচ থেকে ডমিনোজের অরিগানো, চিলি ফ্লেক্স সবই পড়ে রয়েছে। আর এখানে বাটিতে বাটিতে করে অনেক খাবার দাবার রয়েছে যেগুলো অনেক দিন ধরে রাখা রয়েছে, কেউ খায় না, অমনি পড়ে থাকে। তো সেগুলোকে সমস্ত ধরে আমি খালি করে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা দিয়ে। এখন দেখুন আমি গোটা রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দিয়ে তারপরে যে সমস্ত বাটি ঘটি যা যা বেরিয়েছে ফ্রিজের ভেতর থেকে সেগুলোকে সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো দেখুন রান্নাঘরটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে। আর ফ্রিজ থেকে যে সমস্ত টিফিন বক্স বা বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আমি মেজে নিয়েছি, আর কটা পুরোনো ঝুড়ি পড়েছিল তো সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি ঘরে নেতা দিয়ে নিচ্ছিলাম। আর দেখুন এখানে আমার স্নান করা হয়ে গেছে, আর আমরা সবাই এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চে আজকে ছিল বিরিয়ানি। আর লাঞ্চ করার পর আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা উঠে এখন আমি ঠাকুরকে সন্ধে দিচ্ছি, আর এখন প্রায় সন্ধে। তো সন্ধে দেওয়ার পরে কফি বানানোর জন্য আমি এখানে দুধ গরম করে নিচ্ছিলাম। আমি চা বা কফি কিছুই খুব একটা খাই না, কিন্তু আজ আমার কফি খেতে খুব ইচ্ছা করছিল বলে মার আর আমার দুজনের জন্য একটুখানি কফি করলাম।
তো আজকে সন্ধেবেলা টিফিনের জন্য স্টিম মোমো আর ফ্রাইড মোমো আনা হয়েছিল সবার জন্য। তো দেখুন মোমো খাওয়ার পর এখন আমরা একটু ছাদে এসেছি, আর বাইরের পেছনটা দেখুন কি ভালো লাগছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আর ছাদে ওঠার সময় ব্লুটুথ বক্সটাও সাথে করে নিয়ে এসেছিলাম। তো কিছুক্ষণ এখন ছাদেই থাকবো, একটু হাওয়া খাবো, বক্সে গান শুনবো, দেন নিচে যাবো, কেন এখন রান্না করার কোনো ঝামেলা নেই আর কোনো কাজও নেই। আজ অনেক দিন পরে আমি ছাদে উঠেছি, তো আমার খুব ভালো লাগছে ছাদে এসে, কারণ হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।